ঢাকার সচিবালয়ে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আগুন নেভাতে গিয়েছিল তার মধ্যে একজন কর্মী কিন্তু ট্রাক চাপায় নিহত হয়েছেন এবং এই মুহূর্তে যদি বলি সেই কর্মী সোহানুজ্জামান নয়ন তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বলা ইউনিয়নে কিন্তু এই মুহূর্তে যেটি দেখছি যে একেবারে শোকের মাথম বইছে পরিবারের সহ স্বজনরা এবং পাড়া প্রতিবেশী সবার চোখ কিন্তু অশ্রু ছলছল সবাই কিন্তু একেবারে বেদনাতুর এবং আবেগপ্রবণ হয়ে পড়েছে কারণ সোহানুজ্জামান নয়ন কিন্তু তার বাবার দুই ভাই বোনের মধ্যে তারা আসলে সোহানুজ্জামান নয়ন ছিল একাই ভাই এবং আরেকজন বোন এবং আমরা যেটি দেখছি যে পুরো বাড়িতে সোহানুজ্জামান নয়নের কিন্তু একেবারে শোকের মাতম বয়ে যাচ্ছে এবং সোহানের যে মা সেই মা কিন্তু বারবার মূর্ছা যাচ্ছেন কান্নায় ভেঙে পড়েছে তারা বলছেন যে এই সন্তান চলে যাওয়ারে নিঃস্ব হয়ে গেলেন আপনজন হারা হয়ে গেলেন এবং আমরা দেখছি যে সোহানের যারা আত্মীয় স্বজন ছিলেন তারা এই মুহূর্তে সোহানের বাড়িতে এসেছেন রংপুরের এই মিঠাপুকুরের আটকুনিয়া গ্রামের বাড়িতে এসেছে বাহিনীগুলো ছিল আইন শৃঙ্খলার কাজে তারা কেন আসলে সেই সময় তাদের নিরাপত্তাটি নিশ্চিত করলো না এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সোহানের যে পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবাই কিন্তু এখানে আসছেন এবং সবার চোখ কিন্তু অশ্রু ছলছল আমরা শুরু থেকেই কিন্তু আজকে আমরা ঘন্টাখানেক আগে এই সোহানের যে গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলা বড়বালা ইউনিয়নের ৮ নম্বর যে আটকুনিয়া গ্রাম সেই আটকুনিয়া গ্রামে এসেছি আমরা এখন একটু কথা বলতে চাই সোহানের বাবা মোহাম্মদ আখতারুজ্জামান আপনি আসলে কখন শুনলেন কখন জানানো হলো যে এরকম একটি ঘটনা ঘটে গেছে ভোর ৫টার সময় আমি জানতে পারি মোবাইল দিয়ে আমাকে জানাইলো যে এরকম অ্যাক্সিডেন্ট করছি ওই অ্যাক্সিডেন্ট করার পরে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপরে আমাকে জানা হয়েছে যে মারা গেছে এই পর্যন্ত আমি জানি এখন মরদেহ নেওয়ার জন্য কে কে গেছেন তারা পৌঁছাইছেন কিনা তারা কখন আসবেন কি জানেন ও আমার ভাইস্তি জামাই এবং ভাইস্তি থাকে ঢাকায় ও বললো যে একটা গার্জিয়ান পাঠিয়ে দেন আমরা ওই ভাইস্তি এবং ভাইস্তি জামাইকে ওখানে পাঠিয়ে দিছি ও তাদের মারুফতে আসতেছে আর কি হ্যাঁ আমরা একটু সোহানের বন্ধুর সঙ্গে কথা বলতে চাই সোহান আপনার ভাতিজা হয় আচ্ছা সোহান এই ছোটবেলা থেকে এই এলাকাতেই বড় হয়েছেন সোহানের এই যে বিয়োগ সেটি আসলে আপনার কতটুকু আসলে এটা তো খুব বেদনাদায়ক একটা বিষয় আমার আঙ্কেল হচ্ছে তার খুব ইচ্ছা ছিল যে একদম মানে ভালো পদে যাবে উচ্চ পদে উঠবে চাকরির প্রতি তার খুব আগ্রহী ছিল সে একটাই ছেলে আমার দাদার এখন আমরা হঠাৎ করে রাত্রে জানতে পারা খুব খারাপ লাগছে বিষয়টা তবে এখানে একটা বিষয় হচ্ছে পুলিশদের একটু মানে সচেতন থাকতে হতো রাস্তাতে ব্যারিকেড দেওয়াটা উচিত ছিল কিন্তু এই যদি ব্যারিকেড দিত তাহলে তো আজ আমার আঙ্কেল বেঁচে থাকতো এটার একটা আমরা ভালো সুবিচার চাই যেন আমার আঙ্কেল মারা তো গেছে আমরা তো আর ফিরে পাবো না আঙ্কেলকে তার জন্য একটু পরিবারের দিকে যেন একটু দেখে আঙ্কেলের যাতে মাগফিরাতের কামনা হয় সহি সালামত আঙ্কেলকে যেন বাসায় পাঠিয়ে দেয় এটাই আমাদের চাওয়া আর কিছু চাওয়া নেই সোহানুজ্জামান নয়নের ভাতিজা তিনি আসলে অশ্রু ছলছল চোখে বলছিলেন যে সোহান যখন আসলে তার দায়িত্ব কর্তব্যতে ব্যস্ত ছিলেন তার দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনী যারা ছিলেন তারা যদি তাকে সেই নিরাপত্তাটি দিত তাহলে এই ধরনের ঘটনাটি ঘটত না এবং তিনি যদি বলছেন যে ট্রাক চালক যারা ছিলেন যে ট্রাক চালক ছিলেন তার আসলে তিনি বিচারের দাবি করেছেন এবং আমরা যেটি দেখছি যে এলাকার প্রতিটি মানুষ কিন্তু আসলে কাঁদছেন প্রতিটি মানুষের চোখ কিন্তু ছলছল আপনি আমার ছোট ভাই চাচাতো ভাই খুব ভালো ছিল ছোট হাতে আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না আমার ফজরের নামাজ পড়িয়াতে আমরা মাথা হয়ে গেছি আমার পরিবারে কেউ খাইতে পারতেছে না আমার বড় মেয়েটা কিন্তু একসাথে লেখাপড়া করছে সেই খাইতে পারতেছে না আমার চাচা তো অসহায় এখন তার একমাত্র ছেলে আছেন সে তো এখন দুনিয়াতে নাই তার কি হবে আমরা সরকারের কাছে আবেদন করি তার শেষকাল একাল পরকাল আমার চাচা অবস্থা একটা দিক নির্দেশনা করে সরকার এই বলে আমার এইখানে আমরা যাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু সকলেই বলছেন যে এই পরিবারটির একমাত্র অবলম্বন ছিল সোহানুজ্জামান নয়ন এবং তিনি চলে যাবার পর এই পুরো পরিবারটা কিন্তু
নিঃস্ব হয়ে যাবার পথে দাঁড়িয়ে আছে এখন। এবং পরিবার স্বজন যারা আছেন সবাই কিন্তু ট্রাক চালকের যেমন বিচারের দাবি জানাচ্ছেন, তেমনি কিন্তু পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায় সেটিও কিন্তু তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি, পরিবারের পক্ষ থেকে লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছে, লাশ হস্তান্তর করা হলে সেই লাশকে নিয়ে তারা যত দ্রুত সম্ভব সোহানুর রহমান নয়নের যে গ্রামের বাড়ি রয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটকুনিয়া গ্রামে, সেখানে মরদেহ আসতে তারপরে কিন্তু তার দাপন কার্য সম্পন্ন করা হবে। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।